बंगाली लीड करेंगे, हम इंडिया को लीड करेंगे। মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। তার আগে সম্প্রতি ৩ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের হারের পর গত ১২ ডিসেম্বর উত্তরবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যেই জল্পনা তৈরি হয়েছে। অনেকেরই প্রশ্ন, তাহলে কি বিরোধী জোটের টিম ইন্ডিয়ায় অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তৃণমূল নেত্রীকে? এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাত্রার দিনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কুণাল ঘোষ। যদি ইন্ডিয়া জোট এখন ভারতবর্ষের যা রাজ্যবাড়ি হিসাব রয়েছে, যদি ইন্ডিয়া জোট সব সিনিয়রকে সামনে রেখে মমতা ব্যানার্জির মতো অভিজ্ঞ দীর্ঘদিনের বর্ষিয়ান জননেত্রীকে সামনে রেখে এবং অন্যান্য সিনিয়রদের সামনে রেখে একটা জোটবদ্ধ ইন্ডিয়াকে সামনে রেখে লড়াই করে, তাহলে 100 ক্রস করবে বিজেপি। কুণাল ঘোষ কি বললেন তাতে জোট রাজনীতির খুব একটা প্রভাব পড়বে এ কথা কি আপনি বিশ্বাস করেন? দেশের মানুষ স্থায়িত্বের পক্ষে, নির্ণায়ক সরকারের পক্ষে, স্থিতিশীল অর্থনীতির পক্ষে। এরা ভোট পর্যন্ত লাফালাফি করবেন, এ ধরনের বিবৃতি চলবে, ভোটের এলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, ৪২ আসন বিশিষ্ট বাংলার শাসক দলের প্রধান নেত্রীকে জোটের মুখ হিসেবে মেনে নেবেন ইন্ডিয়া জোটের অন্য শরিকরা? গণতন্ত্রের মানুষ ভবিষ্যৎ ঠিক করে, গণৎকারও ঠিক করে না, আর ওই চিটফান্ডের আসামিরাও ঠিক করে না। প্রথমে পাটনা, তারপর বেঙ্গালুরু, তারপর মুম্বাই, আর এবার দিল্লি। একের পর এক মেগা বৈঠক বসলেও লোকসভা ভোটের আগে তাদের মুখ নিয়ে মুখ খোলেননি বিরোধী জোটের কেউই। মঙ্গলবারের দিল্লি বৈঠকের পর মুখ নিয়ে মৌনতা ভাঙবে বিরোধী জোট। রবিবার দিল্লি রওনা দেওয়ার সময় ইন্ডিয়া জোটের বৈঠক প্রসঙ্গে সাসপেন্স বজায় রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আমি বলছি না, লেট আস ডিসকাস ইনটু দ্য ম্যাটার, দেন আই উইল লেট ইউ নো। এদিকে ইন্ডিয়া জোটের বৈঠকের দুদিন পরই ২১শে ডিসেম্বর লোকসভা ভোটের স্ট্র্যাটেজি বৈঠকে বসছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে হবে বৈঠক। সব মিলিয়ে ১৯শে ডিসেম্বরের বৈঠকের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। অরিত্রিক ভট্টাচার্য, দীপক ঘোষ, সমীরণ পাল, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।